ইরান বলছে তারা এক হামলায় শেষ করে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ৩৬ জন টপ এজেন্ট। কিন্তু আশ্চর্যের বিষয়, ইসরায়েল একদম চুপ। কেন চুপ তারা? তাদের কি আসলেই শেষ করে দিয়েছে ইরানের সেই মাস্টারপিস ক্ষেপণাস্ত্র? আসুন জানি এর পেছনের আসল রহস্য। ইরান জানিয়ে দিয়েছে জুন মাসে তারা ১২ দিনের যুদ্ধের মধ্যে একাধিক বড় হামলা চালিয়েছে, যার মধ্যে মোসাদ সদর দপ্তরও রয়েছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইম এক বিবৃতিতে দাবি করেছেন, আমরা এক আক্রমণ করেই মোসাদের ৩৬ জন এজেন্টকে হত্যা করেছি এবং আমাদের লক্ষ্য ছিল তাদের গোয়েন্দা সদর দপ্তরকে ধ্বংস করা। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের ২টি তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরান দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মাস্টারপিস হয়ে উঠেছে এবং এটি একাধিক স্তরে আক্রমণ চালাতে সক্ষম। যদি এই দাবিটি সত্যি হয়, তাহলে ইসরায়েল এরকম এক শক্তিশালী হামলা প্রতিরোধ করতে ব্যর্থ কেন হলো? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশেষজ্ঞরা একমত যে ইরান তার সামরিক সক্ষমতা অনেক শক্তিশালী করেছে এবং ইসরায়েল এদের মোকাবেলা করতে সক্ষম হয়নি। আইআরজিসি ব্রিগেডিয়ার নাইম জানিয়ে দিয়েছেন, যুদ্ধের সময় ইরান একাধিক কৌশল প্রয়োগ করেছে, যার মধ্যে ছিল ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার অপারেশন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এতে একদিকে যেমন ইরানের সেনাবাহিনী ক্ষিপ্রভাবে প্রতিরোধ সৃষ্টি করেছে, অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হয়নি। বিশেষভাবে ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে, কিন্তু তাও ইরান তার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এমনকি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার সিকিউরিটি ব্যবস্থাও ইরানের আক্রমণ ঠেকাতে পারছে না। এছাড়া ইরান জানিয়েছে যে তারা ৪০০টি সাইবার আক্রমণের শিকার হয়েছে। সাইবার যুদ্ধেও ইরান ইসরায়েলকে রুখে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এই সাইবার হামলা শুধু ইরান নয়, বরং ইসরায়েলও এর মাধ্যমে প্রচুর তথ্য সংগ্রহ এবং সেনাবাহিনীর অপারেশন কৌশলকে ফাঁস করার চেষ্টা করেছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে ইরান খুবই দক্ষতার সঙ্গে সাইবার আক্রমণ পরিচালনা করেছে এবং তাদের তথ্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিয়েছে। এ থেকেই বোঝা যায় ইরান শুধু সামরিক শক্তি দিয়েই নয়, সাইবার যুদ্ধের ক্ষেত্রেও সমান দক্ষ হয়ে উঠেছে। ইরান এই যুদ্ধে শুধু শক্তিশালী সেনাবাহিনী ব্যবহার করেনি, তারা গোয়েন্দা আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তেহরান থেকে বলা হয়েছে যে যুদ্ধের সময় তারা গোপন তথ্য সংগ্রহে সফল ছিল এবং ইসরায়েলের ওপর ব্যাপক গোয়েন্দা নজরদারি চালিয়েছে। এছাড়া একাধিক আক্রমণে মোসাদ এবং ইসরায়েলের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহ ব্যবস্থায় ফাঁক ধরা পড়েছে। এসব আক্রমণ কেবল ইসরায়েলের বাহিনীই নয়, তাদের গোয়েন্দা কার্যক্রমকে ভেঙে দিয়েছে। অবশেষে প্রশ্ন হচ্ছে, কেন ইসরায়েল এই হামলার পর চুপ রয়েছে? বিশেষজ্ঞরা ধারণা করছেন ইসরায়েল হয়তো বড় ধরনের পদক্ষেপ নিতে চাইছে, কিন্তু তারা জানে যে একে একে প্রতিটি ভুলের পরিণতি তাদের সামরিক ও রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। যদিও ইসরায়েল দাবি করেছে তাদের গোয়েন্দা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে, তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তারা কি সত্যি এই হামলার বিরুদ্ধে প্রতিরোধ করেছে, নাকি ইরান কৌশলে তাদের ঘায়েল করেছে? এই ঘটনার পর ইসরায়েল এবং ইরান উভয়ই নতুন কৌশলে সামনে আসতে পারে। ইরান তার সামরিক শক্তি, গোয়েন্দা আধিপত্য এবং সাইবার ক্ষমতা প্রয়োগ করেছে, কিন্তু ইসরায়েল কিভাবে এই আক্রমণকে মোকাবিলা করবে সেটা এখনও সময় বলবে। বর্তমানে ইরানের দাবি, কিছু প্রশ্ন এবং কিছু সন্দেহ নিয়ে পড়ে রয়েছে, তবে ভবিষ্যতে কি হতে পারে সেটা সময়ই বলে দেবে।